আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে। এবার সংসদে সরাসরি আকুতি জানালেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু কেন রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফ্লোরে দাঁড়িয়ে একজন আইন প্রণেতাকে এমন আবেদন করতে হলো? কি এমন ঘটল? দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মাত্র সড়ক এবং এর সাথে জড়িয়ে থাকা হাজার হাজার মানুষের নিরাপত্তার প্রশ্ন। কুমিল্লার দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পিকারের কাছে আক্ষরিক অর্থেই আকুতি জানিয়েছেন তার এলাকার একটি সড়ক প্রশস্ত করার জন্য। এই সড়কটি হল কুমিল্লা সিলেট মহাসড়ক। যখন তিনি সংসদে দাঁড়িয়ে এই আবেদন জানাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই তার নির্বাচনী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার ৩ জনের বিদায়ের প্রস্তুতি চলছিল। এই ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়, এগুলো ওই মহাসড়কে ঘটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফল। ৩ জন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে এবং তাদের এখন জানাজার প্রস্তুতি নিচ্ছে এবং এটি দেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা। হাসনাত আব্দুল্লাহর দেওয়া তথ্য মতেই কেবল চলতি মাসেই এই একটি মাত্র সড়কে জীবনাবসান হয়েছে ২৩ জন মানুষের। প্রতিদিন এই রাস্তায় অপূরণীয় ক্ষতি হচ্ছে, মানুষের স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এলাকার মানুষের এমন দুঃসংবাদ শুনতে শুনতে একজন জনপ্রতিনিধি এতটাই অসহায় হয়ে পড়েছেন যে তিনি সংসদের প্রথাগত বক্তব্যের খোলস ছেড়ে বেরিয়ে এসে সরাসরি স্পিকারের কাছে মানুষের জীবন রক্ষায় ৬ লেনের কাজ দ্রুত শুরু করার জন্য জোর দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, রাস্তাটি সংস্কার না হলে এলাকার মানুষ তাকে জবাবদিহিতার মুখে ফেলবে। একজন সংসদ সদস্য কতটা নিরুপায় হলে এমন কথা বলতে পারেন? চলুন এবার হাসনাত আব্দুল্লাহর নিজের মুখেই শোনা যাক সেই হৃদয় বিদারক আকুতি। প্রশাসনিক জটিলতায় আজকে দীর্ঘ ১০-১২ বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মধ্য দিয়ে মন্ত্রী মহোদয় নিশ্চিত করবেন কি কবের মধ্যে এই মৃত্যুর মিছিল থামবে এবং এই মহাসড়ককে এটা লাইন অফ ক্রেডিটের আন্ডারে ৬ লেনে হওয়ার কথা। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য থেকে আপনারা নিশ্চয়ই পুরো ঘটনার গভীরতা আঁচ করতে পেরেছেন। এবার আসুন আমরা এই সমস্যার একদম গভীরে প্রবেশ করি এবং বিশ্লেষণ করে দেখি কেন পরিস্থিতি এত সংকটজনক। খাতায় কলমে কুমিল্লা সিলেট সংযোগকারী এই রাস্তাটি একটি মহাসড়ক বা হাইওয়ে। ময়নামতি, দেবিদ্বার, জাফরগঞ্জ, কংসনগর হয়ে ব্রাহ্মণপাড়া, কুটি এবং চৌমুহিনী পর্যন্ত বিস্তৃত এই সড়কটি ব্যবহার করেন প্রায় ১০ লক্ষাধিক মানুষ। কিন্তু সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হল এই তথাকথিত মহাসড়কটির প্রশস্ততা মাত্র ১৮ ফিট। একটু ভেবে দেখুন, আধুনিক যুগের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ সংযোগ সড়কগুলো অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশি চওড়া হয়ে থাকে। আধুনিক যুগের বড় বড় বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যান যখন এই মাত্র ১৮ ফিট চওড়া রাস্তায় মুখোমুখি চলে আসে, তখন সাইড দেওয়ার মতো তিল ধারণের জায়গাও অবশিষ্ট থাকে না। একটু সামান্য ভুল, একটু চোখের পলক ফেলা, আর ফলাফল মুখোমুখি সংঘর্ষ এবং ভয়াবহ ক্ষয়ক্ষতি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করা মানে হলো চরম ঝুঁকির মুখে পড়া। এটি শুধু একটি সড়ক নয়, এটি যেন ১০ লক্ষ মানুষের জন্য তৈরি করে রাখা একটি চরম বিপজ্জনক স্থান। বিষয়টি শুধু দেবিদ্বার বা বুড়িচুঙের স্থানীয় মানুষের যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ১৮ ফিটের সরু রাস্তাটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম দুটি প্রধান স্নায়ুকেন্দ্র বন্দরনগরী চট্টগ্রাম এবং প্রবাসী অধ্যুষিত বাণিজ্যিক অঞ্চল সিলেটকে যুক্ত করার প্রধানতম মাধ্যম। একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন, সিলেটের চা বাগান, পাথর কোয়ারি এবং প্রবাসীদের বিপুল নিবেশের সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি বাণিজ্যিক যোগাযোগের একমাত্র রুট এটি। প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে আমদানি করা শত শত টন পণ্যবাহী ভারী লরি এবং কাভার্ড ভ্যান এই পথ দিয়েই সিলেটে প্রবেশ করে। আবার সিলেট অঞ্চল থেকে বিভিন্ন কাঁচামাল আসে চট্টগ্রামে। দুটি বৃহৎ বিভাগীয় শহরের মধ্যে সেতু বন্ধনকারী এই রুটে প্রতিদিন হাজার হাজার ভারী যানবাহন চলাচল করে, অথচ সেই ভারী যানবাহনের বিশাল ভার বইতে হচ্ছে মাত্র ১৮ ফিট চওড়া একটি জরাজীর্ণ রাস্তাকে। এটি আমাদের জাতীয় যোগাযোগ ব্যবস্থার একটি চরম ব্যর্থতা এবং অর্থনীতির সাপ্লাই চেনের ওপর এক বিশাল ক্ষতিকর পদক্ষেপ। এই রুটে যানজট আর দুর্ঘটনার কারণে প্রতিদিন যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয়, গাড়ির জ্বালানি পড়ে এবং পণ্যের ডেলিভারি বিলম্বিত হয়, তার আর্থিক মূল্য হিসেব করলে বছরে কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে আমাদের আমলাতন্ত্রের চরম স্থবিরতার একটি নগ্ন চিত্র ফুটে উঠেছে। তিনি অত্যন্ত ক্ষোভ ও আক্ষেপের সাথে উল্লেখ করেছেন যে গত ১০ থেকে ১২ বছর ধরে এই রাস্তায় কোনো সংস্কার কাজ হচ্ছে না। এক যুগেরও বেশি সময়। একটি দেশের প্রশাসন যন্ত্র কতটা ধীরগতির হলে একটি পরিচিত বিপজ্জনক সড়কটিকে সংস্কার করতে এক যুগেরও বেশি সময় লাগে। যখনই মন্ত্রী, এমপি বা জনপ্রতিনিধিরা আমলাতন্ত্রের কাছে যান, তখনই তাদের সামনে তুলে ধরা হয় প্রশাসনিক জটিলতার অজুহাত। এই লাল ফিতার দৌরাত্মে আটকা পড়ে আছে ১০ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা। ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ঘোরে, ফিজিবিলিটি স্টাডির নামে বছরের পর বছর পার হয়, নকশা পরিবর্তন হয়, কিন্তু রাস্তার পিচ আর প্রশস্ত হয় না।
এই 12 বছরে কত শত মানুষ এই রাস্তায় চিরবিদায় নিয়েছে, কত শত পরিবার পথে বসেছে, তার দায়ভার কে নেবে? এই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতাই মূলত একজন সংসদ সদস্যকে এতটাই মরিয়া করে তুলেছে। সবচেয়ে হতাশাজনক তথ্যটি হলো এই মহাসড়কটি প্রশস্ত করার পরিকল্পনা কিন্তু সরকারের ফাইলে অনেক আগে থেকেই আছে। এটি সাধারণ কোনো 2 লেন বা 4 লেন নয়, সরাসরি 6 লেনে উন্নীত হওয়ার কথা ছিল। আর এই মেগা প্রকল্পটি হওয়ার কথা ছিল লাইন অফ ক্রেডিট বা এলওসির অধীনে। সাধারণত ভারত বা অন্য কোনো উন্নয়ন সহযোগীর দেওয়া সহজ শর্তের ঋণ কাঠামোর আওতায় এই মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়। কিন্তু বৈদেশিক ঋণের এই প্রকল্পগুলোর সবচেয়ে বড় বাধা হলো এর চরম ধীরগতি। জমি অধিগ্রহণ প্রক্রিয়া, টেন্ডার বা দরপত্র আহ্বান, ডোনার এজেন্সির ধাপে ধাপে অনুমোদন, সব মিলিয়ে এমন এক গোলকধাঁধার সৃষ্টি হয়েছে যে 6 লেনের স্বপ্ন এখন দেবিদ্বারবাসীর কাছে এক নিষ্ঠুর পরিহাসে পরিণত হয়েছে। খাতায় কলমে হাজার কোটি টাকার প্রজেক্ট পাশ হয়ে থাকলেও বাস্তবতায় সেই 18 ফিটের ভাঙাচোরা রাস্তাতেই প্রতিদিন হারিয়ে যাচ্ছে অমূল্য জীবন। লাইন অফ ক্রেডিটের এই আটকে থাকা প্রকল্পগুলো দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কতটা মারাত্মক বাধা হতে পারে এটি তার একটি জ্বলন্ত প্রমাণ। আমি এলাকায় মুখ দেখাইতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে। সংসদে দাঁড়িয়ে একজন এমপির মুখে এই কথাগুলো কেবল সাময়িক আবেগ নয়, এটি মাঠ পর্যায়ের রূঢ় বাস্তবতা। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রতিনিধিদের কাছে মানুষের প্রত্যাশা থাকে আকাশচুম্বী। এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে ব্যক্তিগত সমস্যা সবকিছুতেই মানুষ এমপির কাছে সমাধান চায়। যখন মাসের পর মাস, বছরের পর বছর একটি রাস্তায় এতগুলো মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে, তখন সাধারণ মানুষের ক্ষোভের প্রথম শিকার হন স্থানীয় জনপ্রতিনিধি। হাসনাত আব্দুল্লাহ বুঝতে পেরেছেন মানুষের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। প্রতিদিন শোকের খবর শুনতে শুনতে এলাকার মানুষ এখন আর প্রশাসন বা আমলাতন্ত্রের দিকে নয়, সরাসরি এমপির দিকেই আঙুল তুলছে। এই তীব্র সামাজিক, মানসিক ও রাজনৈতিক চাপের মুখেই তিনি বাধ্য হয়েছেন সংসদের প্রোটোকল ভেঙে এত তীব্র ভাষায় নিজের অসহায়ত্ব প্রকাশ করতে। এটি প্রমাণ করে ক্ষমতার চেয়ারে বসেও সিস্টেম বা ব্যবস্থার কাছে একজন মানুষ কতটা নিরুপায় হতে পারেন। হাসনাত আব্দুল্লার এত আবেগঘন আকুতির পর সংসদের মাননীয় স্পিকারের প্রতিক্রিয়া কী ছিল? স্পিকার অত্যন্ত ঠান্ডা মাথায় এবং নিয়মতান্ত্রিকভাবে তাকে সংসদীয় কার্যপ্রণালীর 71 বিধি অনুযায়ী একটি নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন। 71 বিধি হল জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করার একটি সংসদীয় প্রক্রিয়া। স্পিকারের কথাটি সংসদীয় আইন ও রীতিনীতির দিক থেকে শতভাগ সঠিক। মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হলে নির্দিষ্ট বিধিতে নোটিশ দিয়েই প্রশ্ন করতে হয়। কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে ভাবলে দৃশ্যটি বড় অদ্ভুত লাগে। একদিকে এতগুলো মানুষের হারানোর শোকে কাতর একজন জনপ্রতিনিধির সরাসরি আবেদন, অন্যদিকে নিয়মের কড়া বেড়াজাল। 71 বিধিতে নোটিশ দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হয়তো একসময় সংসদে দাঁড়িয়ে এর লিখিত বা মৌখিক জবাব দেবেন, কিন্তু সেই জবাব আসা পর্যন্ত, আমলাতন্ত্রের ফাইল নড়া পর্যন্ত এই 18 ফিদের সড়কে আর কতগুলো অমূল্য জীবন হারিয়ে যাবে, আর কতগুলো পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হবে, তার গ্যারান্টি কে দেবে? পরিশেষে বলা যায়, সংসদে হাসনাত আব্দুল্লার এই আবেদনের ঘটনাটি বাংলাদেশের যোগাযোগ খাতের এক চরম অব্যবস্থাপনার নগ্ন চিত্র। এটি শুধু দেবিদ্বার, বুড়িচং বা ব্রাহ্মণপাড়ার সমস্যা নয়, এটি পুরো দেশের ওই সব অবহেলিত এলাকার প্রতিচ্ছবি যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে বছরের পর বছর লাল ফিতার ফাইলে আটকে থাকে। কুমিল্লা সিলেটের এই 18 ফিট চওড়া রাস্তাটি আজ আর কেবল ইট পাথর পিচের কোনো কাঠামো নেই, এটি পরিণত হয়েছে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথে। 10 লাখ মানুষের যাতায়াতের এই রুটে প্রতিদিন যে পরিমাণ ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে তা কোনো সভ্য দেশে চলতে পারে না। সংসদে একজন এমপির এই কান্নামাখা আকুতি যদি আমাদের আমলাতন্ত্রের ঘুম না ভাঙাতে পারে, তাহলে 71 বিধির নোটিশ আর কাগজের ফাইল হয়তো সংসদে বাড়বেই, কিন্তু বন্ধ হবে না এই দুর্ঘটনার ধারাবাহিকতা। দেশের সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে সরকারের শীর্ষ মহলের দিকে। তারা দেখতে চায় এই ঐতিহাসিক আকুতির পর অন্তত একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই রাস্তাটির সংস্কার ও প্রশস্তিকরণ কাজ দ্রুত শুরু হয় কিনা। কারণ এই আবেদন কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা বা সম্পদের জন্য নয়, এই আবেদন ছিল 10 লাখ মানুষের নিরাপদে বেঁচে থাকার অধিকারের জন্য। যদি চিটাগংয়ে আসতে হয়, একমাত্র রাস্তা যেটা মাত্র মাননীয় স্পিকার 18 ফিট, এই 18 ফিট রাস্তা দিয়ে প্রত্যেক দিন এটা মৃত্যুর মিছিলে সেটা পরিণত হয়েছে। দেবিদ্বার বুড়িচং অংশটা প্রত্যেক দিন মৃত্যুর মিছিল। কেবল এই মাসটাই 23 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই সড়কে।